तो हे गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज মনীষাস ব্লগে তোমাদের স্বাগত। আর কি হবে সব তোমরা দেখো। তো এখানে মা রুটি বেলছে, যেটা আমাদের বাড়ির জন্য আর জিনিয়ার জন্য রুটি আগে হয়ে গেছে। আর এখানে দাদু মাল ছাড়াচ্ছে, যেখানে বসে বসে চেয়ারের মধ্যে। আর এখানে আমি, মনীষা, আর ওখানে দিদা মানে মাছ ছাড়াচ্ছে। আর এখানে ঠাকুর ঘর, যেখানে পূজাও সব সকাল সকাল হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এখানে একটা আমাদের মানে গাছে যে স্ট্রবেরিটা হয়েছিল, সেই স্ট্রবেরিটা লাল হয়ে গেছে, সবুজ থেকে পুরো লাল হয়ে গেছে। এইখানটা হালকা লাল হয়েছে, তাও তো হয়েছে। আর এটা তোমরা আগের বার ব্লগে বলেছিলে, যে কমেন্ট করেছিলে যে এই গাছটার নাম মানিক প্ল্যান্ট। তো আমি সেগুলো পড়ে খুশি হয়েছি। খুশি বলতে গেলে মানে নামগুলো জেনেছি তোমরা কি করো। আর আজকে আমাদের কি কি সবজি আনা হয়েছে তো তোমাদেরকে দেখানো যায়। বেগুন, যেটা সবাই খায় না, এটা কুমড়ো ফুল। এবার এটা হচ্ছে কুমড়ো, এটা ফুলকপি, এটা হলুদ, এটা ক্যাপসিকাম, এটা শিম, এটা উচ্ছে। আর দেখো কেমন হচ্ছে, এটা হচ্ছে কচু, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর এখানে কি মাছ তোমরা কমেন্টে বলবে, আমি তো জানি কিন্তু তোমরা কমেন্টে বলবে। এবার বলছি যে আজকের ভ্লগটা খুব ভালো গেছে। আর আমাদের এখানে মানে মা রুটি বেলছে মানে সেঁকছে। তো এখানে আমি দেখছি, আর কি সুন্দর লাগছে বলো। আর যদি এটা গুড় দিয়ে খাওয়া যায় জমে যাবে। আর আমি এখানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের এখানে সব মানে ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, যেটা অল্প বেঁচে গেছিলো, মানে বেঁচেই গেছিলো। তো সেইটা ঠাকুরের প্রসাদ আমি, জিনিয়া, দাদা সবাই মিলে খেয়ে, আর মা খেয়ে সবাই মিলে এই প্রসাদটাকে রেখে দিয়েছি, যাতে পরে আরও জন এসে খেতে পারে, যেমন দাদু, দিদা। তো আজকের ব্লগটা এতটাই, টাটা।